শান্তি 12/7/2026 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইজ 31/12/2010 মধুবন। আজকের হেডলাইন, বাবা আজকের হেডলাইনে বলেছে, পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে পুরানো সংস্কারকেও বিদায় দিয়ে নির্বিঘ্ন থাকার দৃঢ় সংকল্প নাও। আর রেহেম দিল মাস্টার দাতা হয়ে মনসা সেবা দ্বারা দুঃখী অশান্ত আত্মাদের সাহারা দাও। আজকে বাপদাদা 4 দিকের বাচ্চাদের নতুন বছর আর নতুন দুনিয়ার মুবারক দিতে সূক্ষ্ম বতন থেকে স্থূল বতনে এসেছেন। সব বাচ্চারাও স্নেহ আর ভালোবাসার কারণে তাদের মধুবন ঘরে পৌঁছে গেছে। দুনিয়ার মানুষ তো শুধু নতুন বছর মানায়, যেটা একদিনের হয়, আর তোমরা নতুন দুনিয়ার সঙ্গম সদা মানাতে থাকো। তোমাদের সামনে নতুন দুনিয়া নয়নে সদা মিশে আছে। আমাদের সামনে নতুন দুনিয়া তো আমাদের নয়নেই সদা আছে। ইয়াদ করো আর পৌঁছে যাও। চোখের মধ্যেই যেন সেটা সমাহিত আছে। অনুভব হয় যে এখনই সঙ্গমে আছি, আজকেই সঙ্গমে আছি, আর কালকেই নিজের রাজ্যে গেলাম। এই রকম নয়নে স্পষ্ট দেখা যায়। দুনিয়ার মানুষ তো একে অপরকে একদিনের জন্য মোবারক দেয়, কিন্তু তোমাদের বাপদাদা গিফটে গোল্ডেন ওয়ার্ল্ডই দিয়ে দিয়েছে। বাবা আমাদের কি দিয়েছে? গোল্ডেন দুনিয়াটাই গিফটে দিয়ে দিয়েছে, যেটা অনেক বছর ধরে চলবে। এই রকম নয়নো মে সমাই হুই হ্যাঁ, সেই গোল্ডেন দুনিয়া আমাদের নয়নে এমন বসে গেছে যে 1 সেকেন্ডে আমরা পৌঁছে যেতে পারি। সবার সামনেই তার গোল্ডেন দুনিয়া তার নিজের নয়নে একদম স্পষ্ট হয়ে আছে। 1 সেকেন্ডে পৌঁছাতে পারো না? আজ সঙ্গমে আছো, আর কালকেই রাজ্য অধিকারী হয়ে তুমি রাজ্য করবে। এখন সময় অনুসারে জানো যে তোমরা পূর্বজদের ভক্তরা দুঃখী আর অশান্ত হওয়ার কারণে তোমাদের পূর্বজ আত্মাদের কত ডাকছে। আমরা তো পূর্বজ আত্মা না, আমাদের ভক্ত আত্মারা কত ডাকছে। তারা তো দুঃখী অশান্ত। আওয়াজ শুনতে পাচ্ছ যে কিভাবে দুঃখ অশান্তিতে তারা ডাকছে? আমাকে শান্তি দাও, সুখ দাও, খুশি দাও। আওয়াজ শুনতে পাচ্ছ? দাও। তো এখন তোমরা আত্মারা রেহেম দিল কল্যাণকারী দাতার বাচ্চার রূপে আত্মাদের মনসা সেবা দ্বারা দেওয়ার কার্য করো। বাবা বলছে তাদেরকে সুখ শান্তি দাও। তোমরা তো রেহেম দিল কল্যাণকারী শিব বাবার বাচ্চা। বাপদাদার খুব করুণা হয় এই দুঃখী অশান্ত আত্মাদের প্রতি। তোমাদেরও করুণা হয়, তাই না? তো খাসি আই, বাপদাদার কাশি হচ্ছিল। তো বাবা বলছে আজ ব্রহ্মা বাবার কাশি হচ্ছে। তো তোমাদেরও আত্মাদের ওপর করুণা হয় কি হয় না এখন এই বছরে? কারণ আজকের দিন বছর নতুনও আসছে আর পুরানো বছর যাচ্ছে। তো যেই বছর যাচ্ছে সেই বছরে তোমার প্ল্যান কি বানিয়েছো? বছর তো যাবে, কিন্তু তোমরা সবাই নিজের জন্য এই পুরানো বছরের সাথে সাথে কি বিদায় দেবে? যেরকম বছর বিদায় নেয় সেরকম তোমাদের জীবন থেকে কি বিদায় নেবে? আর তোমরা নতুন কি জিনিস ভরবে? সদাকালের জন্য বিদায় দেবে নাকি অল্প সময়ের জন্য? কারণ বাপদাদা ইশারা দিয়েছে যে এখনো পর্যন্ত যে পুরানো সংস্কার থেকে গেছে সেই সংস্কারকে মনের মধ্যে দেখে জেনে সমাপ্ত করতেই হবে। মন থেকে ভাবো কোন পুরানো সংস্কার থেকে গেছে, সেটাকে সমাপ্ত করতেই হবে। বাপদাদা
দেখতে পাই যে এই পুরানো সংস্কারই আমাদের জীবনে বিঘ্ন রূপ আনে। বাচ্চারা একদিকে বলে যে বাবাই আমার সংসার, তাহলে পুরানো সংস্কার কোথা থেকে আসলো? সংসারই যদি বাবা হয়, তো এই পুরানো সংস্কার যা পুরুষার্থে বিঘ্ন সৃষ্টি করে, এটা তো শেষ হওয়া উচিত না? অমৃত বেলায় যখন সবাই রুহরিহান করো, তো বাবা দেখেছে সবাই নিজের পোতা মেল দেয়। তো এখনো পর্যন্ত পুরানো সংস্কারই পুরুষার্থকে ঢিলা করে দেয়। আমাদের পুরুষার্থকে ঢিলা কি করে? আমাদের পুরানো সংস্কার। তো আজকের দিনে বছর বিদায় দেওয়ার সময় এই সংস্কারেরও বিদায় দিতে পারবে? যে দিতে পারবে সে হাত ওঠাও। দিতে হবে। হাত ওঠানো তো খুব সহজ, কিন্তু মনের হাত ওঠাও। তো ওঠাচ্ছে। পুরানো সংস্কারকে সদাকালের জন্য বিদায় দাও, তার জন্যই হাত ওঠাও। আবার ওঠাও। আচ্ছা, মেজরিটি বাচ্চারা হাত উঠিয়ে বাপ দাদাকে খুশি করে দিয়েছে। বাপ দাদারও এই খুশি হয় যে বাচ্চারা খুব হিম্মতওয়ালে। যেখানে হিম্মত আছে সেখানে বাপ দাদার সদা সহযোগ আছে। তো এখন যখন হাত উঠিয়েছ, তো বাবার প্রত্যেক ছোট বড় স্থান সদাকালের জন্য নির্বিঘ্ন হয়ে গেল না? কারণ বাপ দাদার কাছে যে রেজাল্ট আসে তার কারণ পুরানো সংস্কার। যে বিঘ্নের রেজাল্ট আসে তার কারণই হলো পুরানো সংস্কার। তো আজকে সংস্কার সংকল্প থেকেই সমাপ্ত করেছ, অর্থাৎ নির্বিঘ্ন ভবর বরদান নিয়েছো বরদান নিয়েছো, হিম্মতের ফল তো পাবে। আর বাপদাদার বরদান পেয়েছো যে এক কদম বাচ্চাদের হিম্মতের আর অনেক কদম বাবার মদদের আছেই। তো এই সংকল্প আজ থেকেই ইয়াদ রাখো যে আমি পুরানো সংস্কারকে বাবার কাছে অর্পণ করে দিয়েছি। যদি মানো তোমার কাছে আবার সেটা ফেরত চলে আসে, তো কি করবে? ফের वापस दी हुई चीज अपने पास नहीं रखी जाती है। যেটা তুমি দিয়ে দিয়েছো সেটা আর নিজের কাছে রাখা যায় না, কারণ দিয়ে দিয়েছো অর্থাৎ সেটা আর আমার না। তো যখন আমার না, তো নিজের কাছে কি করে রাখতে পারবে? বাবাকে দিয়েছো তো বাবাকেই দেবে না? পাক্কা না? দিয়ে দিয়েছো না? পাক্কা? এখন দুটো হাত ওঠাও। পাক্কা? দাও, পিছনের যারা তারাও ওঠাচ্ছে হাত। বাপদাদার এটাই খুশি হয় যে কলিযুগে থেকেও বাবার দ্বারা যে প্রাপ্তি হয়েছে তার অনুভব এখন সঙ্গমেই তোমরা করবে। দুনিয়ার জন্য কলিযুগ, কিন্তু তোমাদের জন্য তো সঙ্গম যুগ, অর্থাৎ সর্বপ্রাপ্তির যুগ। পরমাত্ম প্রাপ্তি, সর্বশক্তি, সর্বগুণ, সর্বজ্ঞানের খাজানা যা প্রাপ্ত হয়েছে সেটা প্র্যাকটিক্যালে অনুভব করবে। তো আজকের দিন যারা হাত উঠিয়েছ সেই সব বাচ্চাদের, চাহে তারা সম্মুখে বসে আছে, চাহে দূরে বসে দেশ বিদেশ থেকে শুনছে, সেই সব বাচ্চাদের খুব দিল থেকে বাপদাদা কি দিচ্ছে? মুবারক তো দিচ্ছে, কিন্তু মুবারকের সাথে সবার মস্তকের উপরে বাবা হাত রাখছে। তোমরাও আর বাপদাদাও মনই মন এই ডান্স করছে যে বাহ বাচ্চে বাহ। আর এখন তোমরাও মনের মধ্যে ডান্স করছো না? তো বলো হাজি। এখন দেখো যে টিচার্সরা আসছো তারা হাত ওঠাও। ফরেনে টিচার্সও আছে না? বাপদাদা তো প্রত্যেক বাচ্চার প্রতি এই দৃঢ় সংকল্প শুনে খুশি হচ্ছে যে বাচ্চারা যে লক্ষ্য রেখেছে বাপ সমান সম্পন্ন আর সম্পূর্ণ হওয়ার, তাতে এই নির্বিঘ্ন থাকা দৃঢ় সংকল্প সম্পন্ন সময়কেও সমীপ নিয়ে আসবে। তাহলে যত আমরা নির্বিঘ্ন থাকবো তত সময়ও কাছে আসবে। বাপদাদার এই খুশিও হয় যে সব বাচ্চারা যে সংকল্প করেছে সেটা সম্পন্ন করবে। আর যে দুনিয়ার মানুষ দুঃখী অশান্ত, তাদের মনসা সেবা করে তাদেরও কিছু না কিছু সাহারা দিতে থাকবে। কারণ বাপদাদার বাচ্চাদের ডাকা চিল্লানো এগুলো আর সহ্য হয় না। হ্যাঁ, তো আপকা ভি পরিবার না? তো বাবা বলছে ওটা তো তোমারও পরিবার না? তো অনেক বাড়ছে দুঃখ অশান্তি। তো এখন রেহেম দিল হও, এই সংকল্প সাথে করো। বাবা বলছে সাথে এই সংকল্প করো যে চলতে ফিরতে আর বিশেষ অমৃত বেলায় আত্মাদের মনসা সেবাও অবশ্য করবে। এই সংকল্প নিতে পারবে
যেরকম এই সংকল্প নিয়েছো যে সদাকালের জন্য পুরানো সংস্কারকে সমাপ্ত করবে, সদাকালের জন্য নিয়েছো না, অল্প সময়ের জন্য তো না। তো যেরকম সংস্কারকে সমাপ্ত করে বাপ সমান হবে, সেই রকম দাতার বাচ্চা হয়ে মাস্টার দাতা স্বরূপের দ্বারা মনসা সেবাও করতে হবে। তার জন্য তৈরি আছো? মনসা সেবা করার জন্য তৈরি আছো? হাত ওঠাও। মনসা সেবাও করবে, সারা দিনে যত টাইম পাবে তাতে মনসা সেবা অবশ্যই করতে হবে, কারণ তোমাদের বাচ্চাদেরই সুখময় সংসার আনতে হবে। বাবা তোমাদের বাচ্চাদের এই সেবার জন্য রাইট হ্যান্ড বানিয়েছে, হাত দিয়ে দেওয়া হয় না, তো তোমরা বাবার রাইট হ্যান্ড, তো বাপ দাদা তোমাদের রাইট হ্যান্ড অর্থাৎ হাত দ্বারা সবাইকে এই সেবা দেওয়াতে চায় যে কিছু না কিছু দিতে থাকো। তারা চিৎকার করছে দাও দাও, আর তোমরা দুঃখীদের সুখ দাও, পরেশানকে কিছু শক্তি দিয়ে পুণ্যের কাজ করো। এখন তোমরা বাচ্চারা যারা নিজেকে জেনেছো, বাবাকে জেনেছো, বাবার সম্পত্তির অধিকারী হয়েছো, তো অন্যকেও বানাও, কারণ এখন সবাই মুক্তি চায়। সবাই মুক্তিতে পাঠিয়ে তোমরা বাবার বরদানের দ্বারা রাজ্য অধিকারী হবে। তাই বাবা এইটাই প্রত্যেক বাচ্চাদের সংকল্প দিচ্ছে যে নির্বিঘ্ন ভব, সেবাধারী ভব। যে বাচ্চারা বাবার হয়ে গেছে সেই বাচ্চাদের সঙ্গমযুগী ব্রাহ্মণ জীবনের মজা অনুভব হচ্ছে আর হতেই থাকবে। যারা বাবার হয়ে গেছে তারা তো ব্রাহ্মণ জীবনের মজা অনুভব করছে। তো চাহে নতুন এসেছো চাহে পুরানা, কিন্তু যে নিজেকে ভাবছো যে আমি বাবার বর্ষার অধিকারী, অতীন্দ্রিয় সুখে ঝুলছি, আর আগেও যে সংকল্প করেছো, সংস্কারের উপর বিজয়ী হওয়ার সংকল্প নিয়েছো, वो सभी আত্মায়, সেই সব আত্মারা কোটির মধ্যে কেউই হয়েছে, নাকি কেউয়ের মধ্যেও কেউ হয়েছো। তো বাচ্চারা বলছে, জানকি দাদি বলছে 108-এর মালা, 16,000-এর মালা খাস মিলন করো। বাবা জানকি দাদিকে বলছে। তো তোমরা যে ভাবছো যে আমি 16,000 বা 108 এই মালায় আসবই, তারা হাত ওঠাও। নতুন নতুনরাও হাত ওঠাচ্ছে, মুবারক। নিশ্চয় বুদ্ধি বিজয়ী হয়। বাপ দাদাও জানে যে নিশ্চয় বুদ্ধি হয়, সে আগে যেতে পারে, যাবে। আচ্ছা, যারা প্রথমবার এসেছো তারা হাত ওঠাও। সব তরফ থেকে বাপ দাদা তোমাদের মুবারক দিচ্ছে। নিশ্চয় যে করেছো না, একে অমৃতবেলা সদা রিভাইজ করতে থাকো। আচ্ছা, বাপ দাদা আর বাচ্চাদের দেখে খুশি হয় যে সময় টু লেটের আগেই নিজের বর্ষার অধিকারী হয়ে গেছো। তাই এখানে এসেছো সর্বপরিবারের তরফ থেকে বা নিজে নিজে সেন্টারে যারা আছো সেই বাচ্চাদের তরফ থেকেও বাপ দাদা তোমাদের সবাইকে মুবারক দিচ্ছে। এখন তোমরা একটা কামাল করো, হিম্মত আছে? বলো হিম্মত আছে? তোমরা প্রথম থেকে নির্বিঘ্ন থাকো, নিশ্চয় আর নেশায় নাম্বার 1 হও। বাপ দাদার খুশি হয় যে পুরানো থেকে পুরানো বাচ্চাও আছে, আবার নতুনরাও অল্প সময়েই কামাল দেখাবে। আচ্ছা, এখন বাপ দাদা চাহে নতুন হোক চাহে পুরানো, সবাইকে 1 সেকেন্ডের কার্য দিচ্ছে। সবাই এক্ষুনি 1 সেকেন্ডে নিজেকে অন্য সব সংকল্প থেকে দূর করে 1 সেকেন্ডে নিজেকে বিন্দু রূপে স্থিত করতে পারো? করবে? 1 সেকেন্ডে আমি বিন্দু, কোনো সংকল্প না, শুধু আমি বিন্দু। তো বাবা ড্রিল করালো, যে 1 সেকেন্ডে নিজেকে বিন্দু স্থিতিতে স্থিত করতে পেরেছে সে হাত ওঠাও। সেকেন্ডে করেছো তো ভালো। এখন এই প্র্যাকটিস 15 দিন, সারা দিনে প্রত্যেক ঘন্টায় 1 সেকেন্ডে বিন্দু লাগাও। এই প্র্যাকটিস প্রত্যেককে করো। আর তুমি যেখানে থাকো সেখানে বাতাবরণে থেকে নিজের কার্যে থেকেও চেক করো যে 1 সেকেন্ডে বিন্দু রূপে সফলতা পেয়েছো। কারণ এখানে তো মধুবনে তো বায়ুমণ্ডল ভালো আছে, কিন্তু নিজে নিজে স্থানে থেকে সেকেন্ডে বিন্দু স্বরূপে স্থিত হতে পারো? এই অভ্যাস করতে হবে, কারণ বাপদাদা বলে দিয়েছে যত আগে সময় বাড়তে থাকবে তত এই 1 সেকেন্ডে বিন্দু স্থিতিতে স্থিত হওয়ার দরকার হবে। তাই নিজেকে নিজেই চেক করতে হবে, আর নিজে নিজে স্থানের রিপোর্ট টিচারকে লিখে দিতে হবে। তারপরে টিচার দ্বারা চাহে এখানে থাকুক বা না থাকুক, সব ক্লাসের জন্য এটা হোমওয়ার্ক।
তাই রেজাল্ট বাপদাদার কাছে আসবে তো বাবা দেখে নেবে, এর দ্বারা বাবা বুঝতে পারবে যে তুমি 108 না 16,108-এর মালায়, হ্যাঁ, কোন মালার অধিকারী। সেকেন্ডে রোজ দিনচর্যায় কতটা সফল হলে, মানে প্রত্যেক ঘন্টায় 1 সেকেন্ডে এটা করতে হবে, তাতে বোঝা যাবে যে তুমি কিসের যোগ্য। কারণ এখন সবাই হাত উঠায়, कौन अपने को समझते प्रैक्टिकल धारणा में कि मैं 108 या 16,000 की माला में आएंगे, তো সব উঠা দেঙ্গে। এখন যদি বাবা হাত ওঠায় সবাই হাত উঠিয়ে দেবে যে আমি 16,000-এর মালায় 108-এর মালায় আসব। তাই তোমরা শুধু রেজাল্ট, হ্যাঁ, লিখবে, তার দ্বারা বাবা বুঝে যাবে। কারণ দাদিরা মানো নাম দেয় তো কেউ ভাববে হাম ভি আ সকতে হ্যাঁ না, দাদিরা যদি নিজেরা নাম দেয় তো কেউ ভাবতে পারে আমিও এই দানায় আসব। তো তার থেকে নিজের চার্ট লিখে পাঠাও, সেই রিপোর্টের দ্বারা বোঝা যাবে তুমি কোন দানায় আসবে। বাপদাদা জিজ্ঞেস করে যে সদা সেকেন্ডে, হ্যাঁ, যে রূপ অনুভব করতে চাও সেটা করতে পারো? সেকেন্ডে 5 স্বরূপ যেটা শুনিয়েছিল বাবা, সেটাও যখন চাও তখন সেকেন্ডে সেই স্বরূপ হতে পারো? এই প্র্যাকটিস করে নিজে আপনি আপকো মালুম পারে, হ্যাঁ, নিজে নিজে প্র্যাকটিস করে চার্ট রাখো যে আমি যেটা চাই সেই স্থিতিতে সেকেন্ডে থাকতে পারি নাকি টাইম লাগে। বাকি বাপদাদা খুশি যে হাত উঠাতে মেজরিটি বাচ্চা হাত উঠিয়েছে। এখন এই হাত উঠিয়েছে, কিন্তু অভ্যাস করতে করতে ইয়ে ऐसा हो जाएगा, অভ্যাস করতে করতে এমন হয়ে যাবে যেরকম এখন দাপর কলিযুগের অভ্যাসে দেহ অভিমানে আসা ন্যাচারাল হয়ে গেছে, সেরকম যে স্বরূপেই স্থিত হতে চাও সেটা এইরকম ইজি হয়ে যায় যেন। কারণ সময় এইরকম আসবে, হ্যাঁ, যেখানে তোমাদের এই অভ্যাসের খুব দরকার পড়বে। তো এই অভ্যাস প্রত্যেকে নিজের নিজের কার্যে থেকেও করতে থাকো, রেজাল্ট নিজের নিমিত্ত টিচারকে দিতে থাকো। তো এই বছরের সমাপ্তিতে এই প্র্যাকটিস করতে থাকো, নিজেই করো, নিজের টিচারও নিজেই হও। কারণ রেজাল্ট দেখানোর জন্য, হ্যাঁ, নিজের চার্ট দিতে থাকবে তো অ্যাটেনশান যাবে। এই রকম অনুভব করো যেন হাতকে যেখানে চাও সেখানেই নিয়ে যেতে পারো না। তো এরকম মনকেও যেই স্থিতিতে রাখতে চাও সেই স্থিতিতেই যেন থাকে। মহামন্ত্র ও ইয়াদগারে মনমনা ভব। তো মনের ড্রিল, এতে তোমার সফলতা কতটা সেটা নিজেই অনুভব করো। বাপদাদা এটাই চাই যে এক একটা বাচ্চা এখন সঙ্গম যুগের সুখ, সঙ্গম যুগের প্রাপ্তি, প্রত্যেক প্রাপ্তির অনুভবী হোক। নিজেকে চেক করুক, প্রত্যেক প্রাপ্তি, প্রত্যেক শক্তি, প্রত্যেক জ্ঞানের রাজকে, যোগকে, প্রত্যেক বিধিকে প্রত্যেক ধারণায় অনুভবী হয়েছি। নিজে সারা চেকিং করতে থাকো আর আগে বাড়তে থাকো। তো আজ বাপদাদা চেকিং আর প্রাপ্তি এটাকে চেক করার জন্য বলছে। কোনো প্রাপ্তিতে যদি কম হয়ে যাও তো ড্রামা অনুসারে পরীক্ষার সময়েও সেটাই পরীক্ষা আসবে। তাই সব সাবজেক্টে সম্পূর্ণ চেকিং করো আর চেঞ্জ করো। আজকের দিনে বাপদাদা তোমাদের সবার সাধারণ স্বরূপেও তোমাদের ভবিষ্যতের রূপ, প্রাপ্তির রূপ দেখছে। আচ্ছা, সব তরফে সিকিরাদে বাপদাদার দিল তক নাসিন, বাপদাদার ফরমান বরদার আজ্ঞাকারী তীব্র পুরুষার্থী বাচ্চাদের বাপদাদার অনেক অনেক দিলের প্যার আর বাপদাদার মুবারাকো মুবারাকো মুবারাকো। তো বাপদাদারও বাচ্চাদের দেখে খুশি হয়, বাহ 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 মেরে বাচ্চে বাহ। সারা বছর নির্বিঘ্ন আর খুশ মেজাজ থাকো। নিজের চলন আর চেহারা দ্বারা সবাইকে খুশি আর মুস্কুরাহাট শেখাও। সদা ওড়ো আর ওড়াও, চলবে না উড়বে। উঠতি কলা সবার প্রিয়, তো উঠতে উঠতে সন্দেশ দাও। সবাই তোমাদের দেখে খুশির ঝুলায় ঝুলতে থাকবে। হ্যাপি 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 নিউ ইয়ার। আচ্ছা, ওম শান্তি। বরদান, ঈশ্বরীয় ভাগ্যে লাইটের ক্রাউন প্রাপ্ত যে করে সেই সর্বপ্রাপ্তি স্বরূপ ভব। ঈশ্বরীয় ভাগ্যে লাইটের ক্রাউন যে প্রাপ্ত করে সেই সর্বপ্রাপ্তি স্বরূপ ভব। দুনিয়ায় ভাগ্যের নিশানি রাজাই হয় আর রাজাই নিশানি তাজ হয়। দুনিয়ায় ভাগ্য কারো যদি বলে তোমার খুব ভালো ভাগ্য, মানে রাজাই পাবে সে, আর রাজাই নিশানি কি তাজ। এইরকম ঈশ্বরীয় ভাগ্যের নিশানি হলো লাইটের তাজ, লাইটের ক্রাউন। আর এই ক্রাউনের প্রাপ্তির আধার হলো পিওরিটি। সম্পূর্ণ পবিত্র আত্মা লাইটের তাজধারী হওয়ার সাথে সাথে সর্বপ্রাপ্তির দ্বারাও সম্পন্ন হয়।
যদি কোনো প্রাপ্তির কমি থাকে তো লাইটের ক্রাউন স্পষ্ট দেখা যাবে না। কোনো প্রাপ্তি কম থাকলে লাইটের ক্রাউনও স্পষ্ট অনুভব হবে না। তো সর্বপ্রাপ্তি সম্পন্ন হতে হবে। স্লোগান, নিজের রুহানি স্থিতিতে স্থিত যে থাকে সেই মনসা মহাদানী হয়। যে নিজের রুহানি স্থিতিতে স্থিত থাকে সেই মনসা মহাদানী হয়। অব্যক্ত ইশারা, জ্বালারূপ স্থিতিতে থেকে শক্তিশালী ইয়াদের অনুভব করো। এখন মানুষ ভালো ভালো আচ্ছা আচ্ছা বলছে, কিন্তু ভালো হতে হবে আমাকে এই প্রেরণা পাচ্ছে না। তার একটাই সাধন, সংগঠিত রূপে জ্বালা স্বরূপ হও, এক একজন চৈতন্য লাইট হাউস হও, সেবাধারী হও, স্নেহী হও, এক বল এক ভরসা সম্পন্ন হও। এগুলো তো সব ঠিক আছে, কিন্তু মাস্টার সর্বশক্তিমানের স্টেজে এসে যাও তো সবাই তোমাদের সামনে পরবানের সমান চক্র লাগানে লাগেঙ্গে। পরবানার মতো চক্র লাগাতে থাকবে। তাই আমাদের এখন কি করতে হবে? মাস্টার সর্বশক্তিমানের স্টেজে এসে সবাইকে মনসা সকাশ দিতে হবে, তাহলে সবাই আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, ওম শান্তি।